আবার চুরি! কি হচ্ছে এই কৃষ্ণনগরে? মন্ত্রী, এ কি মন্ত্রী ঢুলছে? এসব কি? তুমি রাজসভায় কাজের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছ? না মানে চোখ বুঝে ভাবছিলাম। ভাবছি? কি ভাবছিলে? কত কি ভাবার আছে। মন্ত্রী মশাই বুঝি চোখ বুজে ভাবেন? এটা কিন্তু একেবারে নতুন। চোখ বুঝে ভাবেন খালি আমাদের মন্ত্রী মশাই, নাকের মধ্যে মাছি ঢুকে করে দিল যা ইচ্ছে তাই। সবাই কিন্তু আমাকে নিয়ে মজা করছে মহারাজ, আমি কিন্তু সত্যি ভাবছিলাম। মহারাজ ঠিক আছে, মন্ত্রী মশাইকে প্রশ্ন করুন। আমাদের সভার কাজ শুরু হয়েছিল কি বিষয় নিয়ে? ঠিক ঠিক বলেছ। এই মন্ত্রী, বলো বলো, সভার কাজ শুরু হয়েছিল কি বিষয় নিয়ে? মানে আমি একটা বিষয় তোমার কাছে জানতে চেয়েছি, সেটা কি? এই রে, ওটা তো আমার কানে আসেনি, কিভাবে সমাধান করব? মহারাজ, মন্ত্রী মশাই এবারে ভাবছেন। তুমি কি জ্যোতিষ চর্চা করছো নাকি আজকাল? কেন জ্যোতিষ চর্চা করতে হবে কেন? আপনাকে দেখেই তো বোঝা যাচ্ছে। দেখো মন্ত্রী, কাজের সময় যে ঘুমোয় তাকে দিয়ে কাজের কাজ কিছু হয় না। তা তুমি সারা রাত ধরে কি করেছো? বাড়িতে ঘুমোনি? মন্ত্রী মশাই সারা রাত ধরে আকাশের তারা গুনছিলেন নাকি? মন্ত্রী মশাই গুনেন তারা সারা রাত্রি ধরে, সকালবেলা ঢুলতে থাকেন দেয়ালখানা ধরে। সভাকবি, তুমি বলেছো ভালো। মন্ত্রী মশাই, সবাই কিন্তু জানতে চায় যে দিনের বেলা কেন ঢুলছিলেন। বলো মন্ত্রী, বলো, তোমার এই ঢোলার রহস্য কি? সারা ধরে এই রাজ্যে চিন্তা করতে হয় কি করে আরো উন্নতি করা যায়, ঘুম আসবে কি করে? আরে বাবা, তুমি সারা রাত জেগে জেগে এই রাজ্যের কথা ভাবো, অসাধারণ। তা একটা কথা বলি, যখন তোমার ঘুমই হয় না, তাহলে আজ থেকে রাত্রিতে কাজ করো, দিনে ঘুমিও। তার মানে মন্ত্রী মশাই আজ থেকে রাত্রিকালীন কাজ করবেন? বাহ 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 বাহ! দিনে ঘুমানোর থেকে রাতে কাজ করা ভালো। কি মন্ত্রী, এবার তুমি খুশি তো? কাজটা মন্দ না, আমি আমার কাজও করতে পারবো আর বেতনটাও পাবো। আচ্ছা মহারাজ, মন্ত্রী মশাইয়ের কাজটা কি হবে? মন্ত্রী, তুমি পাহারা দেবে। চুরি বেড়েছে, দেখি চোর ধরতে পারো কিনা। কি গো, এত খুশি কেন? কাল সকাল থেকে মন্ত্রী মশাইকে দেখতে হবে না। কেন গো, মন্ত্রী মশাই কি ইস্তফা দিলে না? উনি নিশুতি রাতের কর্মচারী। মানেটা কি গো? নিশুতি রাতে কি কাজ করবেন? নিশুতি রাতে তো দু ধরনের লোক বের হয়, চোর আর পাহারাদার। তা উনি কি পাহারাদার? ওনাকে তো পাহারা দেবার জন্যই মহারাজ বলেছেন। তাহলে মন্ত্রী কে হবে? সব রাজা মহারাজার তো একজন মন্ত্রী থাকেন, আমাদের রাজ্যের মন্ত্রী কে হবেন? সমস্যা সমস্যা, ভয়ঙ্কর সমস্যা। দেখা যাক, কাল এই নিয়ে আলোচনা করব। তাও দেখি কি নিয়ে একবারে মুড়ি আর বাতাসা, আমি চট করে হাত মুখটা ধুয়ে আসি। কয়েকদিন ধরে দেখছি তুমি বেশ রাত করে বেরোচ্ছ, কি ব্যাপার বলো তো? আমার কাজ বেড়েছে, রাতে তোমার কাজ কি? খুব চুরি বেড়েছে, আমাকে পুরো বিষয়টা দেখতে হচ্ছে। ও মা, সে আবার কি? তুমি কি চোর ধরতে বেরোবে? যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না, আমাকে এক্ষুনি যেতে হবে। সে কি গো, তোমার কি পদচ্যুতি হলো নাকি গো? তাহলে মন্ত্রিত্ব করবে কে? আমার কপালে এও ছিল, মন্ত্রিত্ব থেকে একেবারে পাহারাদার। আমি কালই বাপের বাড়ি যাব। উফ, কি কাণ্ড! এরা বোঝেও না। আরে কাজে অনেকগুলো ধারা আছে, এটা একটা ধারা। তোমার ধারাপাত নিয়ে তুমি থাকো, তোমার জন্য আমার পদচ্যুতি হবে কেন? আমি মন্ত্রীর বউ ছিলাম আর মন্ত্রীর বউ হয়েই তোমার জীবন থেকে অবসর নেব, এই বলে দিলাম। হ্যাঁ শোনো, আমি খুব গুরুত্বপূর্ণ কাজ করছি, যদি কাজটা ঠিকঠাক হয় তবে তুমি পায়ের উপর পা তুলে থাকবে, মনে রেখো। কি হলো বলতো ঘটা? আজ মন্ত্রী মশাইয়ের এত দেরি হচ্ছে। কি জানি শরীর টরীর খারাপ হলো নাকি?
উফ, আজ খুব দেরি হয়ে গেল। আজ দক্ষিণ দিকে যেতে হবে, অনেকটা রাস্তা যেতে হবে। একে চাদর মুড়ি দিয়ে যাচ্ছে, চলাফেরাটা তো সন্দেহজনক। দাঁড়াও বেটা, তোমায় দেখাচ্ছি। এ নির্ঘাত চোর, আমি নিশ্চিত। কেমন চোরের মতো লাফিয়ে লাফিয়ে হাঁটছে, চোরের মতো ঘাট দুরিয়ে দুরিয়ে দেখছে। দাঁড়াও বেটা, তোমায় দেখাচ্ছি মজা। ধরেছি তোকে, চুরি করা। হ্যাঁ, চুরি করা। চল চল এবার তুই, এবার একদম সোজা কারাগারে। চুরি করার অপরাধে তোকে মহারাজ ঠিক শুলে দেবে। তোমার এত সাহস, আমাকে কাদায় ফেলে দিলে? হ্যাঁ, আমাকে তোমার চোর মনে হলো? আমি মন্ত্রী। মাফ করবেন মন্ত্রী মশাই, কি 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 করে বুঝবো আমি যে ওটা আপনি? আমাকেও মহারাজ বিশেষ দায়িত্ব দিয়েছেন। ঠিক আছে, তুমি কাজের মধ্যে আছো। আমি কাজের লোকেদের খুব পছন্দ করি। আচ্ছা, তুমি কোন দিকে পাহারা দিতে যাচ্ছ? দক্ষিণ দিকে। তাহলে আজ আর দক্ষিণ দিকে গিয়ে কাজ নেই। ওদের কাছে গিয়ে বলি পূব দিকে যেতে। এগো, আমিও দক্ষিণ দিকে যাব। আপনি আমাকে ক্ষমা করে দেবেন মন্ত্রী মশাই। আরে, তুমি তো কাজ করেছো, তোমার তো কোনো দোষ নেই। আমি বরং তোমার হয়ে মহারাজকে বলবো। ভাগ্যিস দেখা হয়েছিল, নইলে বিপদ ছিল। আচ্ছা, ঝামেলা তো কিরে ঘটা, মন্ত্রী মশাই আসবে তো নাকি? আচ্ছা, দু রাত জেগে আজ ঘুমিয়ে পড়েনি তো? কি বটাদা, আজ চুরি হবে না? আরেকটু দেখি, তারপর না হয় মন্ত্রী মশাইকে দেখতে যাব। বটা, ওই দেখ, একজন আসছে। লুকিয়ে পড় বটা। এই এই তোমরাও লুকিয়ে পড়ো, তোমরাও লুকিয়ে পড়ো। আহা, মন্ত্রী মশাই কি ভালো, রাজ্যকে কত ভালোই না বাসে। নিজে মন্ত্রী হয়েও চোর ধরতে নেমে গেছে। ঘটা, তার মানে মন্ত্রী মশাই ধরা পড়েছিল। বুঝলাম। ওই জন্যই দেরি হচ্ছিল। ওই দেখ, মন্ত্রী মশাই আসছে। এ কি, আপনার এ দশা কে করলো? আপনার জামাই কাদা, মুখে কাদা। আর বলিস না, আরে একটু আগে প্রহরী আমাকে চোর ভেবে ফেলে দিয়েছিল। যাকে যা হওয়ার হয়ে গেছে, এবারে ঠাকুর ঠাকুর করে লেগে পড়ি। শোন, আজ কিন্তু আমরা দক্ষিণ দিকে যাব না। কেন মন্ত্রী মশাই? দক্ষিণ দিকে বিপদ। ওই প্রহরী ওই দিকেই পাহারা দিচ্ছে। তাহলে চলেন, সবাই আমরা উত্তর দিকেই যাই। চল, ভালোই হলো। কাল সকালে আমাকে রাজসভাতে যেতে হবে না। রাজসভার সব খবরাখবর আমাকে সেনাপতি দেবে। রাতের কাজ করি। কি যে সব হচ্ছে, আবার চুরি। না, কি করে যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মহারাজ, মন্ত্রী মশাই যে কাল পাহারা দিতে গেলেন, তাতেও তো সুরাহা কিছু হলো না। গোপাল, তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, মন্ত্রী মশাই চুরি করেছেন? আরে, আমি এই কথা কখন বললাম? আচ্ছা, সবাই যদি আমার প্রতি কথার ভুল মানে করে, তবে তো কোনো কথাই বলা যাবে না। মহারাজ, আমি এবার থামলাম। সেনাপতি, গোপাল কখন বলল যে মন্ত্রী চুরি করছে? হায় রে, এবার কি হবে? চুরি কি এভাবে হয়েই যাবে? দূর, কিচ্ছু ভাল লাগছে না। না, মন্ত্রীকে ডাকতেই হবে। মন্ত্রী মশাইকে ডাকবেন কি করে? ওনাকে তো নিশি কুটুম্ব ধরার জন্য নিশুতি রাতের কর্মচারী বানিয়েছেন মহারাজ। না, ভুল করেছি, খুব ভুল করেছি। আরে, মন্ত্রীর মন্ত্রণা ছাড়া কি রাজ্য চলে? মন্ত্রীর মন্ত্রণা না পেলেই যন্ত্রণা। একদম সঠিক কথা বলেছো সভাকবি। এই যন্ত্রণা থেকে আমাদের মুক্ত হতেই হবে। কিন্তু কি করা যায়? আরে, তোমরা সবাই আমাকে বলো না। মন্ত্রী মশাইকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, তখন আর একটু দেখা দরকার। বিজ্ঞানী, তুমি কিছু বলো। সবাই যখন আরেকটু সময় চাইছে, তখন আর একদিন দেখাই যাক। আর গোপাল, তোমার কি মত? মহারাজ, আপাতত সবাই যেদিকে মত দিচ্ছে সেদিকেই যাই। কিছুদিন সময় দেওয়াই যায়। তুমি কি এখন বের হচ্ছ নাকি? হ্যাঁ, একটু কাজ আছে।
ওই মহারাজের কাছে যাব, তারপর বিজ্ঞানীর সাথে দেখা করে আসবো, বুঝলে? কেন গো, কিছু বিপদ আছে নাকি? বিপদ তো একটু আছে গিন্নি, আর আছে বিস্তর গোলমাল। গোলমাল? সে আবার কি গো? কি গোলমাল? আছে গিন্নি, আছে, অনেক কিছুই মিলছে না। মন্ত্রী মশাই রাত্রি জেগে করেন কি? কিছুই তো বোঝা গেল না। ফিরে এসে বোঝাবো, এখন চললাম। মহারাজ, আপনাকে কয়েকদিন ধরে খুব চিন্তিত দেখছি, কেন? আর কেন, একটা চোরের উপদ্রব চলছে রানী, আমি কিছুতেই ধরতে পারছি না। আমার মন্ত্রী রাতে পাহারা দিতে বেরিয়ে গেছে। তার মানে সকালে মন্ত্রী আসে না? না, সারা রাত জেগে দিনের বেলা কি করে আসবে? মহারাজ, গোপাল আপনার সঙ্গে দেখা করতে এসেছে। এত রাতে? কি ব্যাপার? নিশ্চয়ই কিছু কথা বলতেই এসেছে। দাসী, গোপালকে এখানে ডাক। নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমার গোপালের উপর অগাধ বিশ্বাস। প্রণাম মহারাজ। বলো গোপাল, এত রাতে নিশ্চয়ই কিছু বিশেষ কথা আছে। আছে মহারাজ, আজ রাতটা শুধু দেখব, কাল সকলের অগোচরে রাতে আমরা দুজনে ছদ্মবেশে বের হব। ছদ্মবেশ ধরবো? কেন? চোর ধরতে মহারাজ। আমি চোর ধরতে বের হব? মহারাজ, বিষয়টা হালকাভাবে দেখবেন না মহারাজ। কি জানি, আমার এই চুরির ব্যাপারটা নিয়ে খুব গোলমাল লাগছে। আমি তাই সকলের সামনে কিচ্ছু বলিনি, রাতে আপনার কাছে এসেছি। মহারাজ, গোপাল যখন বলছে তখন কথার মধ্যে যুক্তি আছে। ঠিক আছে, ঠিক আছে, কাল রাতে বরং আমরা বেরোবো। কাল সকালটা দেখি, যদি আজ চোর ধরা পড়ে তবে কাল রাতে আমাদের আর বেরোতে হবে না। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার কি মন্ত্রীকে সন্দেহ হয়? হয় মহারাজ। বলছো কি গোপাল? শেষমেশ মন্ত্রী? কি করছে এখন মন্ত্রী? কাল তো প্রহরীর সাথে ওর দেখা হয়েছিল, প্রহরী তো খুব প্রশংসা করলো। না 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 গোপাল, তোমার কোথাও ভুল হচ্ছে। হয়তো ভুল হচ্ছে, হয়তো হচ্ছে না, সবটাই হয়তোর উপর নির্ভর না করে আমরা চোখ কানের ঝগড়া মেটাই। আমার মনে হয় গোপালের কথা রাখা উচিত মহারাজ। মহারাজ, আপনার মনে হতে পারে যে আমি মন্ত্রী মশাইকে আপনার কাছে ছোট করতে এই কথাগুলো বলছি। না মহারাজ। কিন্তু যদি তোমার সন্দেহ মিথ্যে হয় তবে আপনি যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। তবে একটা কথা মনে রাখবেন, আমার আপনার এই যাবার পরিকল্পনা যেন কেউ ঘুণাক্ষরেও জানতে না পারে। অবশ্যই গোপন থাকবে গোপাল। বিজ্ঞানী, আমি কি আসতে পারি? এত রাতে গোপাল, কি ব্যাপার? বিপদ আপদ কিছু হলো নাকি? না বিজ্ঞানী, আপনি তো আমাদের বিপদ তারণ। বিপদ তারণ আমি না তুমি গোপাল? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বলো কি প্রয়োজন তোমার, বলো। আমি আর মহারাজ রাতে চোর ধরতে বেরোবো, ছদ্মবেশ ধরে। আপনার কাছে ওই নকল দাড়ি, যেটা একেবারে আসলের মতো দেখতে, ওটা আমাদের একটু দিলে ভালো হয়। এমা, এটা আবার কোনো কথা হলো? আমার সব আবিষ্কার আমার দেশের। হ্যাঁ, আসলে ওই নকল দাড়িটা না একেবারে আসলের মতো দেখতে, আর ক্ষতিকারক আঠা নেই। মহারাজের তো খুব শৌখিন ত্বক। কি ব্যাপার গোপাল, তুমি কি কাউকে সন্দেহ করছো? হ্যাঁ বিজ্ঞানী, আমার কেন জানি না সন্দেহ হচ্ছে ওই মন্ত্রীর উপর। মহারাজ যদিও মানতে চান না, কিন্তু আমার দৃঢ় ধারণা এই চুরির পিছনে মন্ত্রী মশাই আছেন। মন্ত্রী মশাই, লুকিয়ে পড়ুন। তোরা লুকিয়ে পড়, আমাকে খোঁজ নিতে হবে। আজ কোথায় যাব সেটা তো জানতে হবে। আমি ওর সাথে পাহারা দিতে চলে যাব। মা, তাহলে আমরা কোথায় চুরি করব জানবো কিভাবে? ঠিক কথা, আমরা জানবো কি করে? ওই বাবা, আমাকে কি মাথা মোটা পেয়েছিস? আমি হাত নেড়ে সংকেত দেব। ব্যাস 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 ব্যাস। ওতেই হবে, হ্যাঁ ওতেই হবে। আমি প্রহরীর সাথে থাকবো, নইলে আমাকে সন্দেহ করবে। চলি রে, চলি। ও প্রহরী, আজ কোন দিকে যাবে? ও মন্ত্রী মশাই, আপনি? কি চলছে বলো দেখি? চোরটাকে ধরা যাচ্ছে না মোটে। আজ কোন দিকে পাহারা দেবে ভাবছো? আজ পূব দিকে যাব। তাই চলো, তুমি আর আমি মিলে ভালো করে পাহারা দিই। চোর বেটা আজ পূব দিকেই আছে। এইবার সংকেতটা জানাতে হবে।
হাত নাড়াচ্ছেন কেন মন্ত্রী মশাই? আপনার হাতে কি হলো? সারা থাকতে হবে, জাগতে হবে, হাত পা দুটো সচল রাখতে হবে না? যদি চোর বেটা ধরা পড়ে তাহলে উত্তম মধ্যম দিতে হবে না? কিছু বুঝতে পারছিস ঘটা? হ্যাঁ হ্যাঁ, চাঁদের আলোয় স্পষ্ট দেখছি। এই আমাদের ওই পেছন দিকে যেতে বলছে। পিছন দিকে মানে ওই পশ্চিম দিক? তাহলে চল, মন্ত্রী মশাই নিজেই চোর হলে চোরদের কত সুবিধা হয় বল দেখি। তা যা বলেছিস। আমার আমার সর্বস্ব নিয়ে গেছে মহারাজ, সর্বস্ব নিয়ে গেছে। আমি আমি একেবারে পথের ভিখিরি হয়ে গেলাম। না 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 না, এইবার বিষয়টা নিয়ে খুব গভীরভাবে ভাবতে হবে। গোপাল, চুরি তো বন্ধ হচ্ছে না, কি করা যায়? আমি রাতের প্রহরীকে ডেকেছি, দেখি ওর সাথে কথা বলে কিছু জানা যায় কি। প্রণাম মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এই কাল রাতেও তো চুরি হয়েছে, তা তুমি সন্দেহজনক কিছু দেখতে পাওনি? আমি আর মন্ত্রী মশাই তো একসাথেই ছিলাম, আমরা তো কিছুই দেখতে পাইনি। মন্ত্রী মশাই কি একা ছিলেন? হ্যাঁ গোপাল দাদা, মন্ত্রী মশাই একা সারা রাত আমার সাথে ছিলেন। মহারাজ, আপনি মন্ত্রী মশাইকে জিজ্ঞেস করতে পারেন। না 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 না, তার কোনো দরকার নেই। হ্যাঁ, তোমার মুখের কথাই যথেষ্ট। আমার কি হবে, আমার কি হবে মহারাজ, আমার কি হবে? আমি মহারাজের হয়ে কথা দিচ্ছি যে তোমার লুট হয়ে যাওয়া ধন তুমি অবশ্যই ফেরত পাবে। গোপাল কি পাগল হয়ে গেল নাকি? ঘটা, এই ৩-৪ দিনে আমাদের কিরকম সম্পত্তি হয়েছে বলতো? কি করে জানবো বল? যা চুরি করছি সব তো ওই মন্ত্রী মশাই নিয়ে যাচ্ছেন। আজ কিন্তু ভাগটা চেয়ে নেব। যা ঝুঁকি তা তো সব আমরা তিনজনই নিচ্ছি। আমরা তিনজন এবার ভাগ চাইবো। হ্যাঁ, এদের গতি সুবিধের নয় মনে হচ্ছে। শোনো শোনো ভালো মানুষের দল, আমি কথা মোটে বলি না, কিন্তু যখন বলি ন্যায্য বলি। আজ চুরি করতে যাব না, আজই ভাগ হবে। তোমরা সব ফুল বাবু সেজে ঘুরে বেড়াবে আর আমরা তিনজন খেটে মরবো, চলবে না। মশাই আসছেন, এখানে এলেই কথা শুরু হবে। হ্যাঁ, এত তাড়াতাড়ি বের হলে বেশ, কিন্তু কোথায় যাব এখন? মহারাজ, এখন আমরা যাব মন্ত্রী মশাইয়ের বাড়ি। দেখব উনি সত্যি একা থাকেন না সাথে লোক থাকে। তুমি কি মনে করো মন্ত্রী এই চুরির মধ্যে আছে? সেটা একটু দেখাই যাক মহারাজ, আমরা বরং এগিয়ে যাই। বেশ, চলো। আজকে কি নিশি কুটুমকে ধরতে যাচ্ছ? সারা রাত যে কি করছো কে জানে। কি হুম হুম করছো? আর বেশি দিন এই রাতের কাজ আর করতে হবে না। এবার আমরা অন্য রাজ্যে গিয়ে নতুন ভাবে বাঁচবো। আমরা চলে যাব? হ্যাঁ, আর কতদিন মহারাজের তাবেদারি করব? আমার একটা ভবিষ্যৎ নেই, যাচ্ছি। মহারাজ, ওই দেখুন মন্ত্রী মশাই চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন। চলুন মহারাজ, আমরাও পিছু নিই। চলো। ওই দেখুন মহারাজ, আমাদের মন্ত্রী। তাই তো গোপাল, ওখানে তো আরো ৫ জন আছে। ওরা কারা? কি হলো? বিক্ষোভ কিসের জন্য? আজ আমাদের বকরা চাই, বকরা ছাড়া আর নড়বো না। আমাদের ওই ৩ জনের প্রতিভা ছাড়া আপনি এত সহজে এত চুরি করতে পারতেন? পারতেন? আমি যদি গন্ধ শুঁকে না বলতে পারতাম যে কোন ঘরে কি জিনিস আছে, তাহলে এত সহজে কি চুরি করা যেত? আর যতই ভারী তালাই হোক না কেন, নিঃশব্দে খুলে যেবার বিদ্যে যদি না জানতাম, তাহলে ওই ঘরে ঢুকতে পারতেন মন্ত্রী মশাই। আর আমি এমন ভাবে শীত কাটবো গেরস্তের ঘুম ভাঙবে না, অথচ গর্ত হয়ে যাবে। আমাদের ঘুম ছাড়া চুরি করতে পারতেন? সর্বনাশ! আমার মন্ত্রী শেষে চোর!
মহারাজ আমার কাজ শেষ, এবার বিচার আপনার হাতে। চলো প্রাসাদে চলো, আমি জানি এবার আমাকে কি করতে হবে। আনন্দের সাথে জানাচ্ছি যে চোর অবশেষে ধরা পড়েছে। জবর খবর, চোর পড়েছে ধরা। খুশিতে আজ হলাম পাগল পাড়া। মহারাজ, চোরটা ধরলো কে? আমার মন্ত্রী, ওই যে আসছে। কি ব্যাপার মহারাজ, কি জরুরি কথা আছে? ওমা, তুমি চোর ধরলে আর ভুলে গেলে? বাবা, কি বিনয়! ব্যাপারটা কি হলো? প্রহরী, যাও চোর তিনটাকে ধরে আনো, আর তার সাথে বটা আর ঘটা। মন্ত্রী, তারপর বলো তোমার নিশি যাপন আর তার সাথে নিশি কুটুম্বদের সাথে চমৎকার আলাপ কেমন হলো? ঠিক বুঝলাম না মহারাজ। ও, বোঝো না? ঠিক আছে, ঠিক আছে, এক্ষুনি তুমি বুঝে যাবে। নিন মন্ত্রী মশাই, আপনার চোরগুলোকে দেখুন। বটা, ঘটা আর 3 চোর সব স্বীকার করেছে। হ্যাঁ, তা এবার তোমার কিছু বলার আছে? মহারাজ দয়া করুন, খুব ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। তোমাকে দয়া? আমার রাজ্যে চোরের কোনো স্থান নেই। তোমার একমাত্র জায়গা ওই কারাগার। প্রহরী, মন্ত্রী, বটা, ঘটা সহ সবাইকে কারাগারে ঢুকিয়ে দাও। আর গোপাল, তোমার বুদ্ধির জন্যই তো চোর ধরা পড়লো। জয় গোপালের জয়।